হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, বাংলাদেশকে আমরা অনেকেই শুধু একটি ছোট দেশ হিসাবে দেখি, কিন্তু এই ছোট দেশের ভিতরে লুকিয়ে আছে প্রচুর আশ্চর্য তথ্য, ইতিহাস, বিশ্ব রেকর্ড আর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এমন 7টি তথ্য যা অনেকেই জানে না, এমনকি অনেক বাংলাদেশিরাও এ বিষয়ে অবগত নন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এই দেশটি মূলত তৈরি হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মাটি এবং বালু জমে জমে। এখানে ছোট বড় মিলিয়ে 700টিরও বেশি নদী রয়েছে। প্রতি বছর ভারতের দিক থেকে প্রায় 1 বিলিয়ন টন মাটি ভেসে আসে। সেই মাটি জমে জমে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বেঙ্গল ডেল্টা। এই ডেল্টা বাংলাদেশকে দিয়েছে উর্বর মাটি, ফসল উৎপাদনের ক্ষমতা, প্রচুর মিঠা জল এবং মাছের ভাণ্ডার। এই কারণে বাংলাদেশে জনঘনত্ব বেশি হলেও এরা খাদ্যের প্রতি স্বনির্ভর। এমন নদী নির্ভর ভূপ্রকৃতি অন্য কোথাও নেই। নাম্বার 2, বিশ্বের সবচেয়ে লম্বা একটানা সমুদ্র সৈকত রয়েছে এই বাংলাদেশে। কক্সবাজার শুধুমাত্র লম্বা সমুদ্র সৈকত নয়, এটি আনব্রোকেন আনইন্টারাপ্টেড বিচ, অর্থাৎ মাঝখানে কোনো পাথর, পাহাড়, খাঁড়ি, শহর দ্বারা বিচ্ছিন্ন নয়। একদমই 120 কিলোমিটার লম্বা সোজা বালুর সৈকত। এটি বিশ্বের অন্য যে কোনো বিচ থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যদি মালদ্বীপস, গোয়া বা থাইল্যান্ডের বিচ দেখেন, তাহলে দেখবেন সেখানে ছোট ছোট আইল্যান্ড, রক, লাগুন, মাঝে মাঝে কাটা কাটা থাকে। কিন্তু এই রকম একটানা বালুর রেখা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। নাম্বার 3, বাংলাদেশ কখনোই ভারতের অংশই ছিল না। অনেকেই এখনও ভুল ভাবে বাংলাদেশ আগে ইন্ডিয়ার অংশ ছিল। আসলে সত্য হলো বাংলাদেশ ছিল ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গল প্রেসিডেন্সির অংশ। 1947-এ ব্রিটিশ ইন্ডিয়া ভাগ হলে বাংলাদেশ হয় ইস্ট পাকিস্তান। এরপর 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু তা কখনো ইন্ডিয়ার টেরিটরি ছিল না। আরও গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ শাসিত হয়েছে 3টি ভিন্ন রাজনৈতিক ব্যবস্থায়। সাল 1757 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ ইন্ডিয়া, 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তান এবং তারপর থেকে স্বাধীন বাংলাদেশ। এই অনন্য লেয়ার হিস্ট্রি অনেকেই জানে না। নাম্বার 4, বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের থেকেও ছোট, এবং এখানে জনসংখ্যা প্রায় 17 কোটি। এই কারণে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1200 জন মানুষ বাস করেন, যা পৃথিবীর অনেক দেশের থেকেও 10 গুণ বেশি। তবুও বাংলাদেশ পর্যাপ্ত খাবার উৎপাদন করে, কৃষিতে সেলফ সাফিসিয়েন্ট, হিউজ গার্মেন্ট ইন্ডাস্ট্রি চালায়। এছাড়াও বাংলাদেশ চাল, মাছ, শাকসবজি ইত্যাদি উৎপাদনে শীর্ষে। কম জায়গায় বেশি মানুষের বুদ্ধিমত্তা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। নাম্বার 5, ইলিশ। ইলিশ শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি একটি সায়েন্টিফিক ওন্ডার। কারণ ইলিশ মাছের ডিএনএ স্ট্রাকচার এত কমপ্লেক্স এবং এর মাইগ্রেশন প্যাটার্ন আজও 100% সলভ হয়নি। এই মাছ নোনা জল থেকে মিঠে জলে যায় এবং আবার ফিরে আসে। হাজার হাজার কিলোমিটার দূরেও নিজ জন্মস্থানের নদী খুঁজে পায়। বিজ্ঞানীরা গবেষণায় বলেছেন ইলিশ মাছ চৌম্বক ক্ষেত্রকে ফলো করে। এটি বার্ড মাইগ্রেশনের মতো। এমন বুদ্ধিমত্তা অন্য কোনো ট্রপিক্যাল ফিশে নেই। বাংলাদেশ থেকে পুরো বিশ্বের প্রায় 70% ইলিশ সংগ্রহ করা হয়, তাই এটি বাংলাদেশের জাতীয় মাছ। নাম্বার 6, সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল হলো এই সুন্দরবন। এই সুন্দরবনই হলো বাংলাদেশের স্টর্ম শিল্ড। প্রায় 6000 স্কোয়ার কিলোমিটার এই বনে রয়েছে 350-এরও বেশি প্রজাতির গাছ, হাজারো অ্যাকোয়াটিক স্পিসিস। সুন্দরবন সাইক্লোনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে এসেছে। সুন্দরবন না থাকলে দক্ষিণ বাংলাদেশ এতদিনে ধ্বংস হয়ে যেত। এক কথায় সুন্দরবন হলো বাংলাদেশের প্রাকৃতিক ঢাল। এই সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 7, বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এত অ্যাডভান্স যে বিশ্ব ব্যাংক ডাকছে। বাংলাদেশ হলো গ্লোবাল লিডার ইন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। বিকাশ, নগদ ইত্যাদি গ্রামে গ্রামে ডিজিটাল সিস্টেম পৌঁছে দিয়েছে। বিশ্বে আর কোনো দেশে এমএফএস এত শক্তিশালী নয়। পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশ ফিনটেক রেভলিউশনে টপ কান্ট্রি। ফ্রেন্ডস, এই ছিল বাংলাদেশের এমন 7টি তথ্য যা অনেকেই জানে না। আপনার কোন তথ্য সবচেয়ে ভালো লেগেছে বা অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেশ দুনিয়ার অদ্ভুত তথ্য পেতে সাইকোফ্যাক্ট 2.0 সাবস্ক্রাইব করে পাশে থাকুন।